নমস্কার, আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বসন্তকাল চলছে। এই বসন্তকালে আমাদের সজনে ফুল বা সজনে ডাঁটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারিত। তাই সজনে ডাঁটারই আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। একদম নিরামিষভাবে রেসিপিটা বানাবো। খুবই সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই সজনে ডাঁটার তরকারি কিন্তু খেতে খুবই দারুণ হয়। এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি 4টে সজনে ডাঁটা কেটে ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে পেস্ট করে। সর্ষে পেস্ট করলে অনেক সময় সর্ষের খোলাগুলো কিন্তু কোনোভাবেই পেস্ট হয় না, যেটা কিনা পেটে গিয়ে আমাদের খুবই কষ্ট হয়। অনেক সময় হজমও হতে চায় না। সেই জন্য আমি এই পোস্তটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে ওপরের খোলাটা ফেলে শুধু জলটা নেব। দেখুন কত খোলা বেরিয়েছে। এইভাবে যদি আপনারাও বাড়িতে করেন কিন্তু পেটে সমস্যা হবে না। অনেকেরই কিন্তু সর্ষে খেলে হজমও হয় না। তাতে করে খুবই ভালো হবে এই জলটা যদি নেওয়া যায়। এই খোলাটা আমি ফেলে দেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এদিকে একটা মশলা আমি রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নেব। নিরামিষ তরকারিতে এইভাবে যদি মশলা জলে গুলে দেওয়া যায়, তরকারির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। মশলাটা রেডি করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়েই এসেছে। এবার দিয়ে দেবো নুন আর সামান্য একটু হলুদ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে খুব ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো হালকা ভেজে আমি ডাঁটা আর আলু তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কিছুটা সর্ষে ফোড়ন আর 2টো তেজপাতা, আর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব গুলে রাখা মশলা। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। আর খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ঘেঁটে দেবো যাতে করে টমেটোগুলো গলে যায়। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডাঁটা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব একসাথে। দিয়ে দেব সর্ষে বেটে রাখার যে জলটা নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। আরও বাটি ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট ভালো করে চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করে নেব। তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখুন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুও গলে গেছে আর ডাঁটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের সজনে ডাঁটা আলু রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু
খুব সুন্দর হয়। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন। খুবই সিম্পলভাবে বানিয়ে দেখালাম। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।